সকাল সকাল ছাদে উঠে রেন্ডিলির বাস্কেটগুলো তাকিয়ে আমি আর ওদেরকে না তুলে থাকতে পারলাম না। প্রচুর ফুল ফুটেছে এবং আরও যে ফুলের সংখ্যাটা কত বেড়েছে দেখলেই বোঝাই যাচ্ছে। তো রেমালের বৃষ্টির কামাল দেখুন, আমার রেন্ডিলির বাস্কেটগুলো একদম উপচে উপচে ফুল দিচ্ছে। যেগুলোতে ফুল নেই সেগুলোতে কিন্তু কুড়ি এসে গেছে। দু একদিনের মধ্যে এই জায়গাটার চেহারাটা যে কত সুন্দর হতে চলেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। খুবই ইজি টু গ্রো দুটো গাছ, যেটা হচ্ছে বেলফুল আর জুঁই ফুল। এই দুটো গাছ কিন্তু ছাদ বাগান করতে গেলে অবশ্যই রাখবেন। গরম আর বর্ষায় জুঁই ফুল আর বেলি ফুল গাছগুলো থেকে কিভাবে অতিরিক্ত ফুল আমি পাচ্ছি সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। বন্ধুরা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আর এই দুটো সহজ গাছ গরম আর বর্ষায় কিন্তু অবশ্যই আপনাদের বাগানে রাখবেন। বিশেষ করে গরমে এর যে কত সুন্দর গন্ধ, কত সুন্দর মনোরম চেহারা, সেটা আপনারা অবশ্যই টের পাবেন। সবার আগে যে পয়েন্টসটা আমি বলবো সেটা হচ্ছে এই গাছের চারা সংগ্রহ করা। আপনারা যখনই জুঁই ফুল বা বেলফুল গাছ কিনবেন, আমি দুটো গাছ একসঙ্গে কেন বলছি, এদের নেচারটা সম্পূর্ণ একই রকম, এদের যে পরিচর্যা সেটাও একই রকম। সেই কারণে তো যেটা বলছি সেটা হচ্ছে, যখনই আপনারা এরকম ছোট কোনো চারা কিনবেন দেখে নেবেন অন্তত দুটো তিনটে ব্রাঞ্চ আছে। এই যে চারাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার কাটিং থেকে করা চারা। এই যে কাটিং করেছিলাম, আমার যে পুরনো ওই যে জুঁই ফুলের গাছটা, এটার থেকেই কাটিং করে আমি এই চারাটা করেছিলাম। তো কাটিংটা ধরে যাওয়ার পরে আমি এখানে দেখুন কাট করে দিয়েছিলাম, এখান থেকে সব ব্রাঞ্চ ছেড়েছে। তো এইরকম হেলদি দুটো তিনটে ব্রাঞ্চওয়ালা চারা আপনারা সংগ্রহ করবেন নার্সারি থেকে। ফেব্রুয়ারি মার্চ মাস থেকে বিভিন্ন নার্সারিতে চারা আপনারা পেয়ে যাবেন। এমনকি এখনও যদি আপনারা লাগাতে চান এখনও চারা পেয়ে যাবেন বেলফুল বা জুঁই ফুল গাছের। হেলদি চারা অবশ্যই কিনবেন, যেটা আমি বললাম। এবং চারাটা আনার পরে সপ্তাহখানেক আপনার বাগানের পরিবেশের সঙ্গে একটু অ্যাডজাস্ট করার সময় দেবেন। এনেই সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্টিং করবেন না। ছোট চারা সবসময় পট নির্বাচন করবেন ছোট। আমাদের এটা 6 ইঞ্চির একটা পটে আমি বসিয়েছি। তার আগে ছিল এটা, আমি যখন কাটিং থেকে চারাটা তৈরি করেছিলাম তখন 4 ইঞ্চি পটে ছিল। তারপরে আমি একে 6 ইঞ্চি পটে দিয়ে দিয়েছি যখন আরও এরকম দুটো তিনটে ব্রাঞ্চ ছেড়ে গেছিলো। এরপরে পটের সাইজটা তখনই বাড়াবেন যখন গাছটা আপনাদের আরও বড় হয়ে যাবে। এইরকম আকার যখন নিয়ে নেবে তখন কিন্তু 12 থেকে 14 ইঞ্চি পটে জুঁই ফুলকে দিতে হবে। আর বেল ফুল মোটামুটি 8 ইঞ্চি পটে হয়ে যায়। আমার এই যে বেল ফুলের গাছগুলো দেখছেন সব দেখুন 8 ইঞ্চি পটেই বসানো আছে। বেল ফুলের জন্য এর থেকে বড় পট দরকার হয় না। আপনারা যদি বাগানে মাটিতে ডাইরেক্ট পোতেন তখন তো কোনো পটের ব্যাপার নেই, যে কোনোভাবেই হয়ে যায়। তেমনি ন্যাচারালি 8 ইঞ্চি যথেষ্ট বেল ফুল গাছের জন্য। এবার বলছি এদের সয়েল, খুবই সাধারণ সয়েল, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, এটা মিশিয়েই সয়েল প্রস্তুত করবেন। 50% যদি মাটি থাকে তাতে 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট অ্যাড করবেন, আর 20% স্যান্ড। তাহলেই কিন্তু মাটিটা খুবই ওয়েল ড্রেন হবে, আমি সবসময় বলে থাকি। আর তার সঙ্গে 1 মুঠো নিমখোল অ্যাড করে দেবেন, ব্যাস। এছাড়া আর কোনো কিছু এক্সট্রা সার যখন আপনারা রিপোর্টিং করবেন তখন প্রয়োজন হবে না। এবারে বলছি গাছগুলোর লোকেশন প্রসঙ্গে। যখন আপনারা রিপোর্টিং করছেন সেই সময় দিন সাতেক একটু শেডি এরিয়া রাখলেও এদেরকে কিন্তু ওপেন টেরেসেই রাখতে হয়। প্রচণ্ড পরিমাণ সানলাইট এরা পছন্দ করে। শেডে রাখলে ফুলের সংখ্যাটা অনেকটাই কম হবে, ওপেন টেরেসে রাখলে এরা কিন্তু ভরে ভরে ফুল দেবে। দেখতেই পাচ্ছেন আমার পুরো ওপেন টেরেসে রয়েছে জুঁই ফুল গাছগুলো এবং বেল ফুলের গাছগুলো। সবসময় এরকম ওপেন টেরেসেই এরা থাকে। এবার বলছি ফার্টিলাইজার প্রসঙ্গে। গাছ ধরে যাওয়া না পর্যন্ত, মানে গাছ আপনারা যখন রিপোর্টিং করবেন তার 1 মাসের মধ্যে কোনো রকম ফার্টিলাইজার বেলফুল বা জুঁই ফুল গাছে প্রয়োগ করবেন না। গাছ যখন একটু ভালো মতন ধরে যাবে তারপরেই ফার্টিলাইজার দেবেন। ছোট থাকা অবস্থায় মানে গ্রোয়িং পিরিয়ডে সপ্তাহে 1 বার করে মাস্টার টেক লিকুইড ফার্টিলাইজারটা আমি দিয়ে থাকি। এটাতে গাছের বৃদ্ধিতে খুবই সহায়তা করে। আর এই খোল জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আরও অন্যান্য জৈব ইনগ্রিডিয়েন্টস, যেটা গাছকে বেড়ে উঠতে, তার কুড়ি আসতে, ডালপালা বিকাশ হতে খুবই সাহায্য করে। তো আমি খোল জল সপ্তাহে 1 দিন করে দিই গ্রোয়িং পিরিয়ডে। আমি আমার বেলফুল আর জুঁই ফুল গাছে মাসে 1 বার করে এই যে আমার বানানো মিক্স ফার্টিলাইজার এইটা প্রয়োগ করি। 8 ইঞ্চি পট হলে 4 চামচ, আর 12 থেকে 14 ইঞ্চি পট হলে মোটামুটি ধরুন 2 মুঠো খাবার আপনাকে দিতে হবে মাসে 1 বার করে। এছাড়াও 15 দিনে 1 বার আমি এই যে রাসায়নিক ফার্টিলাইজারটা NPK 0050 এইটা স্প্রের মাধ্যমে দিয়ে থাকি।
1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মিক্সড করে এটা আমি স্প্রে করে দিই। এবং যখনই আপনারা খাবার প্রয়োগ করবেন সেটা কিন্তু সকাল সকাল প্রয়োগ করবেন। অতিরিক্ত রোদে বা বিকেলে আমি খাবার প্রয়োগ করি না, সব সময় সকালের দিকেই আমি ফার্টিলাইজার দিয়ে থাকি। আর যখন এই সমস্ত ফার্টিলাইজারগুলো দিতে আরম্ভ করি তখন মাসে একবার আমি খোল জলটা দিই। তাও অতিরিক্ত রোদ যখন থাকবে তখন কিন্তু খোল জল অবশ্যই প্রয়োগ করবেন না। আবার অতিরিক্ত বৃষ্টিতেও কিন্তু কোনো রকম ফার্টিলাইজার গাছে আমি প্রয়োগ করি না। এবারে প্রসঙ্গে আসছি, গাছগুলো আপনারা এইভাবে ঝাঁকড়া করবেন কি করে। এটার একটা সহজ পদ্ধতি হচ্ছে পিঞ্চিংয়ের মাধ্যমে, যেটা আমি আমার এই ছোট কাটিং থেকে করা চারাটার ক্ষেত্রে করেছিলাম। এখান থেকে কাট করে দিয়েছিলাম নিচের থেকে, তার ফলে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ এখান থেকে ছেড়েছে। আবার এই যে ফুলগুলো হয়ে গেলে পরে এখান থেকে আবার কাট করে দেবো, আবার এর থেকে নতুন ব্রাঞ্চ এসে যাবে। আর বড় এইরকম সাইজের গাছের ক্ষেত্রে এই যে ফুলটা স্পেন্ট হয়ে গেছে, এই যে একটা ফুল স্পেন্ট হয়ে গেছে দেখুন, এটাকে আমি ধরুন এখান থেকে কাট করে দিলাম। তারপরে এই যে আজকে এই ফুলটা ফুটেছে, এইটা হয়তো গতকাল ফুটে যাবে। এই 3টে কুড়ি ফুটে যাওয়ার পরে আমি একটু এই পেছন থেকে বা আরও একটু পেছন থেকে এই যে ডালটা এখান থেকে সফট প্রুনিং করে দেবো। ব্যাস এইখানটা কাট করলেই এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ ছাড়বে। আপনাদেরকে দেখাচ্ছি তার একটা এক্সাম্পল। এই যে এই ডালটার ক্ষেত্রেই দেখুন, এই যে এইখানটায় ফুল হয়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছেন মাথাটা কাটা রয়েছে। ফুল হয়ে যাওয়ার পরে আমি একটু নিচে থেকে কেটে দিয়েছিলাম, দেখুন এখান থেকে 2টো ডাল ছেড়েছে, তার মাথায় আবার দেখুন ফুল এসে গেছে। আবার এই ফুলগুলো হয়ে গেলে পরে আবার একটু নিচের থেকে যখন কেটে দেবো, আবার এখান থেকে 2টো ব্রাঞ্চ ছাড়বে, আবার এই জায়গাটা থেকেও 2টো ব্রাঞ্চ ছাড়বে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে গাছকে ঝাঁকড়া করতে হয়। একদিনে কিন্তু এটা ব্যাপার না, অনেক দিনের চেষ্টায় কিন্তু এটা সম্ভব হয়। গাছ যত পুরনো হবে তার চেহারা তত বাড়বে। যত আপনারা এরকম ডাল কেটে কেটে ছোট ছোট সফট প্রুনিং আর পিঞ্চিং করতে থাকবেন, গাছ কিন্তু অটোমেটিক্যালি এরকম ঝাঁকড়া হতে থাকবে। আর একটা কথা, এরকম পিঞ্চিং বা প্রুনিং করার পরে অবশ্যই গাছে একটু খাবার দিয়ে দেবেন। যে মিক্স ফার্টিলাইজার আমি দেখালাম সেইটাও দিয়ে দিতে পারবেন, বা যদি অতিরিক্ত রোদ থাকে বা গরম থাকে সেক্ষেত্রে আপনারা 1 মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবর সারও দিয়ে দিতে পারেন। কারণ গাছকে যখনই কাটিং প্রুনিং করা হয় তার কিন্তু খাবারের একটা ঘাটতি পড়ে, সেই সময় অবশ্যই একটু এক্সট্রা ফার্টিলাইজার আপনারা প্রয়োগ করতে পারেন। এই একই ব্যাপার বেলফুল গাছের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখুন এখানে ফুল হয়ে যাওয়ার পরে আমি একটু নিচের থেকে ব্রাঞ্চটা কাট করে দিচ্ছি। এই দেখুন আরও একটা, এই যে ফুল হয়ে গেছে, আমি একটু নিচের থেকে কাট করে দিচ্ছি। এইখান থেকে কিন্তু আবার 2-3টে নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে যাবে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে থাকি, এই যে দেখতে পাচ্ছেন ড্রাই ফ্লাওয়ার কিন্তু গাছে রাখবেন না। গাছের প্রচুর এনার্জি এরা লস করে। যখনই ফুলটা দেখবেন শুকনো হয়ে গেছে, ও নিজে থেকে ঝরে পড়ার আগেই এটাকে ডাল থেকে সরিয়ে দেবেন। এটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি একটা, এই যে এখানটার ফুলটা হয়ে যাওয়ার পরে আর দেখুন কোনো কুড়ি নেই, তখন আমি কি করব, একটু নিচের থেকে এই যে একটু ব্রাঞ্চ সমেত ডালটা কাট করে দেবো, তাহলেই কিন্তু ওখান থেকে আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়বে। এই যে আরও শুকনো ফুল আছে, সব ফুলগুলো তুলে ফেলে দিতে হবে, যাতে তারা আবার নতুন এনার্জি নিয়ে আরও যে নতুন কুড়ি আসছে সেগুলোকে সুন্দরভাবে ফোটাতে পারে। রিয়া কুমার দাস, আপনি জানতে চেয়েছিলেন যে আমি আমার জুঁই ফুল গাছগুলোকে বা বেলফুল গাছগুলোকে কিভাবে ঝাঁকড়া করি। আশা করছি আপনি আপনার আনসার খুব ভালো মতন পেয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে পরিচর্যা করবেন সেটাও কিন্তু সমস্ত ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। এবারে আসছি জুঁই ফুল আর বেলফুল গাছের প্রোপাগেশন প্রসঙ্গে। যদিও এটা বহুবর্ষজীবী পার্মানেন্ট গাছ, কিন্তু অনেক সময় কি হয়, গাছ অনেক পুরনো হয়ে গেলে গাছের চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে তখন আমরা নতুন গাছ বসাতেই পারি। তো নতুন গাছ বসানোর জন্য আপনাদের কিন্তু নতুন গাছ কেনার কোনো রকম প্রয়োজন নেই। তার কারণটা হচ্ছে জুঁই ফুল আর বেলফুলের গাছ কিন্তু খুব সহজে কাটিং থেকে আপনারা গ্রো করে নিতে পারেন। বর্ষার সময় এর ডাল কেটে অনায়াসে এই গাছ তৈরি করে নেওয়া যায়। অতিরিক্ত সফট ডাল না হলেও একটু মোটা ডাল যদি আপনারা বালির মধ্যে বসিয়ে দেন, 15-20 দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যায়। যেরকম আমার এই চারাটাকে আমি তৈরি করেছি ওই একইভাবে। যেই নতুন চারা আপনার তৈরি হয়ে যাবে, পুরনো গাছ আপনার যদি চেহারা খারাপ হয়ে যায় অবশ্যই সেটা বদলে ফেলে আপনারা ফেব্রুয়ারি-মার্চ মাসে একে আবার পুনরায় প্রতিস্থাপন করে নতুন গাছ তৈরি করে নিতে পারেন। এরকম সহজ পদ্ধতিতেই আমি আমার একটা বেলি ফুলের গাছ থেকে এতগুলো বেলি ফুলের গাছ তৈরি করে নিয়েছি, একেবারে বিনা খরচে, কোনো রকম চারা না কিনেই। এবারে আসছি বেলফুল আর জুঁই ফুল গাছের ফাঙ্গিসাইড প্রসঙ্গে। তার সঙ্গে সঙ্গে আলোচনা করব পেস্টিসাইড। এখানে একটা মজার কথা বলে রাখি, জুঁই ফুল আর বেলফুল গাছ এমন একটা গাছ যাতে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড
এই দুটোরই কোনো উৎপাত আমি দেখিনি। একটা যেটা লক্ষ্য করে থাকি, প্রচণ্ড পিঁপড়ে হয়। পিঁপড়ের জন্য আপনারা ফুরাডন পাউডার ইউজ করতে পারেন, তবে খুবই অল্প পরিমাণে। আমি অবশ্য ফুরাডন পাউডার ইউজ করি না, সামান্য নিমখোল গাছে দিয়ে দিই, তাতেই অনেক সময় পিঁপড়ে চলে যায়, বা নিম অয়েল স্প্রে করে দিলেও গাছে পিঁপড়েরা চলে যায়। আর একটা যেটা করবেন, অন্যান্য গাছে যখন আমরা এই সমস্ত পেস্টিসাইড দিয়ে থাকি, সেগুলো মাসে 2 বার করে হলেও একবার স্প্রে করে দেবেন। যদি পোকামাকড় সত্যি থাকে তাহলে তারা চলে যায়। তবে আমি আমার বেলফুল আর জুঁইফুল গাছগুলোতে কখনো কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক বা পোকার অ্যাটাক দেখিনি। ওই যে বললাম একটু পিঁপড়েই হয়, সেটা আমি মোটামুটি নিমখোল একটু গোড়ায় দিয়ে দিলে বা নিম অয়েল একটু স্প্রে করে দিলে চলে যায়। যেহেতু কোনোদিনই ফাঙ্গাসের কোনো প্রবলেম আমি দেখিনি বেলফুল গাছগুলোতে আর জুঁইফুল গাছগুলোতে, সেই জন্য আমি কোনোদিনই এই সমস্ত গাছগুলোতে ফাঙ্গিসাইডের প্রয়োগ করিনি। শীতের 3-4 মাস বাদ দিলে মোরলেস সারা বছরই গাছগুলোতে ফুল থাকে, তবে সব থেকে বেশি গরম আর বর্ষাতে ফুল পাই আমি আমার এই জুঁইফুল আর বেলফুল গাছগুলো থেকে। শীতের সময় সমস্ত পাতা ঝরে গিয়ে গাছের চেহারা খুবই খারাপ হয়ে যায়। সেই সময় আপনারা একটু চেষ্টা করবেন ডাইরেক্ট যে শীতের যে ওষটা পড়ে তার থেকে গাছগুলো একটু আড়ালে করে রাখতে। তারপরে আবার ফেব্রুয়ারি মাসে এদেরকে পুনরায় রুট কাটাই ছাটাই করে রিপোর্টিং করে দিলে আবার পুনরুজ্জীবিত হয়ে যায় গাছগুলো। এই রিপোর্টিং ভিডিও আমার চ্যানেলে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো দেখে নেবেন কিভাবে আমি জুঁইফুল আর বেলফুলের গাছগুলোকে ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করে থাকি। সমস্তটাই রয়েছে আমার চ্যানেলে। আজকের ভিডিওতে বেলি ফুল আর জুঁইফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা, তার রিপোর্টিং, কিভাবে খাবার দেবেন, সব কিছু আমি আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে, যারা আজ প্রথম মধুস ড্রিম গার্ডেন দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমি এরকম ধরনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।